মুক্তি ও মোনালিসার নোংরা চক্রান্তের শিকার হয়ে প্রাণ সংকটে কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে 21 দিনের চ্যালেঞ্জ নেয় কম্পাস। এটা মেনে নিতে পারে না মোনালিসা। এরপরে মোনালিসার সামনে বারবার বিহানকে বিহান বলে ডাকলে আর তুমি বলে ডাকলে কম্পাসের উপরে রেগে যায়। আর মোনালিসা বলতে থাকে, আমি এটা কিছুতেই সহ্য করব না, কম্পাসকে আমি কিছুতেই ছাড়বো না। ও বিহানকে আগে আপনি বলে ডাকতো, বিহান স্যার বলে ডাকতো, এখনো বিহানকে কেন তুমি বলে ডাকছে, কেন বিহান বলে ডাকছে? আমি আমি এটা কিছুতেই মেনে নেব না, এটা আমি কিছুতেই মেনে নেব না। মুক্তি মাসি, তুমি এটা একটা কিছু বিহেভ করো। তখন মুক্তি বলতে থাকে, তুমি চিন্তা করো না মোনা, আমি আমি সবকিছু ঠিকঠাক ভাবে এগিয়ে যাচ্ছি, তুমি শুধু দেখো কি হয়। এরপরে এটা শুনে অবাক হয়ে যায় মোনালিসা বলতে থাকে, তার মানে কি হবে? তখন তখন মোনালিসাকে মুক্তি বলতে থাকে, আগে দেখো কাল সকালে বোমটা ফাটবে। এরপরে দেখা যায় এদিকে কম্পাস রাতে জল তেষ্টা পেলে গ্লাস নিয়ে জল নিতে আসে রান্নাঘরে। ঠিক তখনই কেউ একজন কম্পাসের মুখ চেপে ধরে আর কম্পাসের ঘাড়ে কিছু একটা ইনজেক্ট করে দেয়। ঠিক তখনই দেখা যায় কম্পাসের পুরো শরীর নীল হয়ে যায় আর কম্পাস মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে কম্পাসের আর কোনো জ্ঞান থাকে না। তখন লোকটা কম্পাসের নাকে হাত দিয়ে দেখতে থাকে কম্পাস মরে গেছে নাকি শুধু অজ্ঞান হয়েছে। এই বলে দেখে কম্পাসকে ডিরিয়ে সেখান থেকে চলে যায় লোকটা। এরপরে দেখা যায় এদিকে মুক্তি বলতে থাকে, কাজটা হয়ে গেছে মোনা, কাল সকালে এবার বোমাটা ফাটবে, কম্পাস আর থাকবে না আমাদের মাঝে। এই কথা শুনে অবাক হয়ে যায় মোনা বলতে থাকে, তার মানে মুক্তি মাসি, তুমি কি বলতে চাইছো? কম্পাসের এমন কোনো ক্ষতি করোনি তো তুমি, যার জন্য পরে আমাদের আবার কোনো ঝামেলায় পড়তে হয়? তখন মুক্তি বলতে থাকে, একটু ঝামেলায় পড়তে হলে পড়বো, সমস্যা কি? কিন্তু সব থেকে বড় ঝামেলা তো আমাদের জীবন থেকে চলে যাবে, তাই না? একেবারে আমাদের জীবন থেকে চলে যাবে। আমরা তো সেটাই চাই, যেন কম্পাস নামে শত্রুটা আমাদের জীবন থেকে একেবারে হারিয়ে যায়, একেবারে মুছে যায়। কম্পাসকে আর সহ্য হচ্ছে না মোনা, আমি আর চাই না কম্পাসকে নিয়ে কোনো ঝামেলায় জড়াতে, তাই চাচ্ছি কম্পাসকে আমাদের জীবন থেকে একদম তাড়িয়ে দিতে। এই কথা শুনে তখন মোনালিসা বলতে থাকে, মুক্তি মাসি, কোনো ঝামেলায় পড়বো না তো? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, বললাম তো একটু একটু ঝামেলায় পড়লে সমস্যা নেই, সবটা ম্যানেজ করে নেব, সবকিছু তোমার দাদু আছে না, ম্যানেজ করে দেবে। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, ঠিক আছে মুক্তি মাসি, আমি বিহানকে পেতে হলে সব করতে পারি, সবকিছু আমি কম্পাসকে নিজের হাতে খুনও করতে পারি, কম্পাসকে শেষ করে দিতে আমি দুবারও ভাববো না। তখন দেখা যায় এ কথা শুনে মুক্তি মনে মনে বলতে থাকে, তোমার মতো বোকা হাঁদার মেয়ে পেয়েছি বিধায় তো আমি নিজের কাজগুলো তোমার দ্বারাই শেষ করতে পারি, তোমাকে দিয়ে করাতে পারি। এরপরে দেখা যায় সেনাপতিকে ইশারা করে মুক্তি ইশারা করে বলতে থাকে, মোনালিসাকে এখান থেকে নিয়ে যা আর ওকে বোঝা যে কিভাবে এসব কিছু ওর ঘাড়ে দেওয়া যায়। এরপরে দেখা যায় মোনালিসাকে নিয়ে সেনাপতি বেরিয়ে গেলে তখন মাহি অরেন বলতে থাকে, মুক্তি মাসি, তবে এবার আমরাও আসি, আমরাও গিয়ে ঘুমিয়ে পড়ি, সকালে তো আবার সকাল সকাল উঠতে হবে, তাই না? বোমাটা ফাটবে সকালে, সে সবকিছু তো দেখতে হবে, তাই না? এই বলে মাহি অরেনও চলে যায়। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, এবার আমার নিজের কাজটুকু আমাকে করে নিতে হবে। এই সুযোগে অখিলেশের থেকে সবকিছু আমার লিখে নিতে হবে, এখনই সুযোগ। আর ঋতুজাও তো এখন ঠিকভাবে অখিলেশের ঘরে যাচ্ছে না, এখন তো অখিলেশ একাই আছে। ওখানে গিয়ে ওর সঙ্গে ভালোবাসার নাটক করে ওর থেকে সবকিছু আমার এই সুযোগে লিখে নিতে হবে, কারণ এখনো কম্পাসও কোনোভাবে আর আটকাতে পারবে না। এরপরে এই বলে দেখা যায় মুক্তি সকল পেপারস নিয়ে অখিলেশের ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে অখিলেশকে বলতে থাকে, অখিলেশ তুমি কি করছো? তখন অখিলেশ বলতে থাকে, এই তো মুক্তি, তুমি এখানে কেন এসেছো? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন বলো? তুমি তো আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো, আমার কতটা খারাপ লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তখন এই কথা শুনে অখিলেশ বলতে থাকে, তোমার এতটা খারাপ লাগছে, তবে তবে তুমি এভাবে আমাকে সবার সামনে ছোট করলে কেন বলো? সবার সামনে আমাকে অপদস্থ করতে তোমার একবারও মনে হয়নি? এ কথা শুনে দেখা যায় তখন মুক্তি বলতে থাকে, প্লিজ প্লিজ অখিলেশ, তুমি বুঝো আমি কেন করেছি এটা, আমি কি করতাম বলো? আমি কোথায় যেতাম? আমার কি কোনো জায়গায় যাওয়ার জায়গা আছে? আমি ছেলেটাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াতাম? মানুষ তো আমাকে
দুধ ছাই করতো। সবাই তো বলতো যে এই মুক্তি মুক্তি অপয়া মুক্তি মুক্তি নির্লজ্জ। এই জন্য একটি একটি বিয়ের আগে একটি সন্তান পেটে ধরে সেই সন্তানকে নিয়ে অন্য অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সে আবার যার সন্তান সে কিছুতেই স্বীকৃতি দিচ্ছে না। এ কথাটা শুনলে আমার ছেলেটা কি কোনো জায়গায় সম্মান পেত? আমার ছেলেটাকে কেউ কোনো জায়গায় দাঁড়াতে দিত বলো? আমি কি করতাম? আমি তো এতদিন তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি তো এতদিন তোমার কাছে ওকে নিয়ে আসিনি। যখন আমার দেওয়ালে পিঠ থেকে গেছে ঠিক তখনই আমাকে এখানে ওকে আনতে হয়েছে। আমি বাধ্য হয়েছি ওকে এখানে নিয়ে আসতে। তখন এই কথা শুনে অখিলেশ বলতে থাকে, কিন্তু তুমি আমাকে বলতে পারতে, তুমি আমাকে না জানিয়ে এভাবে কেন এলে বলো? কেন এলে তুমি এভাবে? তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে মুক্তির মনে মনে বলতে থাকে, তোমাকে শুধু তোমাকে শুধু পাশে পেয়ে নি। এখন তোমার সঙ্গে একটু মিষ্টি মিষ্টি কথা না বললে তো তোমার থেকে কোনো কিছু হাতানো যাবে না। এই জন্য তোমার সঙ্গে এত মিষ্টি করে কথা বলছি। এরপরে দেখা যায় অখিলেশকে বলতে থাকে, অখিলেশ এই পেপার গুলোতে সাইন করে দাও না প্লিজ। এখানে এখানে আমার সেনাপতি কলেজের অনেক কাগজপত্র আছে, সেখানে সেখানে তোমার সাইন দরকার। তখন এই কথা শুনে অখিলেশ বলতে থাকে, দেখি পেপার গুলো, আমি পড়ে দেখছি। এরপরে যখনই পড়তে যাবে তখন মুক্তি পেপার গুলো হাত থেকে কেড়ে নেয় আর বলতে থাকে, পড়তে হবে না, সবকিছু আমি পড়ে নিয়ে এসেছি, তুমি শুধু সাইনটা করে দাও, সময় নেই। এই কথা শুনে তখন তখন অখিলেশ বলতে থাকে, এত রাতে তুমি পেপারস কি করবে, সময় নেই মানে? তখন মুক্তি বলতে থাকে, ঘুমাতে হবে তো, অনেক রাত হয়ে গেছে। আর আমি সকালে সময় পাবো না, সকালে মনেও থাকবে না, এই কারণে রাতে এলাম তোমার থেকে সাইনটা করে নিতে। এরপরে দেখা যায় অখিলেশ কোনোভাবে সাইন করতে চায় না। ঠিক তখনই বিহান চলে আসে আর বলতে থাকে, কি ব্যাপার মুক্তি মাসি, তুমি এখানে কি করছো? তখন মুক্তি ভয় পেয়ে যায়, পেপার গুলো লুকানোর চেষ্টা করে। ঠিক তখন এটা দেখে সন্দেহ জাগে অখিলেশের মনে। অখিলেশ বলতে থাকে, কি ব্যাপার মুক্তি, এগুলো শুধু যদি সেনাপতি কলেজের পেপার হয় তবে তবে তুমি এভাবে পেপার গুলো লুকাতে চাইছো কেন? ঠিক তখনই বিহান মুক্তির হাত থেকে পেপার গুলো কেড়ে নেয় আর বলতে থাকে, দেখছি মুক্তি মাসি, এগুলো কিসের পেপার তুমি বাবাকে দিয়ে সাইন করাতে এনেছো? এটা দেখে মুক্তি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, বিহান, তুমি এভাবে আমার সঙ্গে ব্যবহার করছো কেন? আর অখিলেশ, তুমি কিছু বলছো না? তোমার সামনে বিহান আমার সঙ্গে এরকম ব্যবহার করছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে সবটা শুনছো? তুমি কিচ্ছু বলছো না? তখন এ কথা শুনে দেখা যায় অখিলেশ বলতে থাকে, ও তো ঠিকই বলছে, তুমি কিসের পেপার এভাবে লুকিয়ে রেখেছে বিহান? তুই পেপার গুলো পড়ে দেখ তো। ঠিক তখনই বিহান যখনই পেপার গুলো পড়ে তখনই বিহান অবাক হয়ে যায় আর বলতে থাকে, মুক্তি মাসি, এটা তুমি কি করছিলে? এটা তুমি করতে পারলে? তখন দেখা যায় অখিলেশকে বিহান বলতে থাকে, দেখো তোমার মুক্তির আসল রূপ দেখো। তোমার থেকে আমাদের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবকিছু লিখে নেওয়ার জন্য উনি এসেছিল। এটা দেখে এটা দেখে রেগে যায় অখিলেশ ঠিক তখনই বিহানের সামনে মুক্তিকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এভাবে বোকা বানিয়ে আমার থেকে সকল সকল সম্পত্তি লিখে নিতে চাইছো মুক্তি? তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। তোমাকে আমি করুণা করেছিলাম, তোমাকে আমি ভালোবেসেছিলাম, ঋতুজার জায়গায় তোমাকে বসাতে চেয়েছিলাম, আর আজকে তুমি কি করলে? আমার সঙ্গে এত বড় বেইমানি! আমি তো তোমাকে বলেছিলাম সেনাপতি যা পাওনা আমি সেনাপতিকে বুঝিয়ে দেব, তবে তুমি কেন এত বড় বেইমানি করলে বলো? তখন মুক্তি বলতে থাকে, সরি অখিলেশ, তুমি বোঝার চেষ্টা করো, আমি এমনটা করতে চাইনি, আমি শুধু সেনাপতির নিতে চেয়েছিলাম, কিন্তু এখানে যে উকিল বাবু সবকিছু লিখে দিয়েছে, এটা আমি বুঝতে পারিনি। তখন এ কথা শুনে অখিলেশ থাপ্পড় মেরে বলতে থাকে, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? আহ, এটা উকিল লিখে দিয়েছে, তুমি পেপার না পড়েই আমার কাছে নিয়ে এসেছো, সেরকম মেয়ে তুমি নয়। আর এখানে এখানে আমাকে কি বোঝাতে এসেছো? তুমি কি আমি কি বোকা? আমাকে তুমি বোকা মনে হয়? তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, অখিলেশ, তুমি কিন্তু আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তোমার কাছে আমি জানি যে তোমার কাছে আমার সেনাপতির অনেক কিছু পাওনা আছে, আমি আমি সেগুলো চাইলে তুমি দাও না, এই কারণেই আমি এমনটা করেছি। তখন এ কথা শুনে দেখা যায় অখিলেশ বলতে থাকে, তাই বলে তুমি এত বড় বেইমানি করবে? এত বড় বেইমানি করে সবকিছু লিখে দেবে? তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, আমার এটা করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার এটা করা ছাড়া কোনো উপায় ছিল না, আমি কোথায় গিয়ে দাঁড়াতাম? আমাকে দেখতে পাও না তুমি? সবাই কিভাবে অপমান করে সবটা সময় মুক্তি আমাকে ঋতুজা, অখিলেশ, সবাই কিভাবে অপমান করে? তুমি তো কখনো কখনো এগুলোর প্রতিবাদ করো না। তবে আমি কি করতাম বলো? তবে আমি কি করতে পারতাম? আমাকে তো এমন কিছু একটাই করতে হতো, তাই না? তখন এ কথা শুনে
বিহান বলতে থাকে, এত কিছুর পরে তুমি ওকে ওকে এ বাড়িতে রাখবে বাবা, এ বাড়িতে রাখবে বলো? তখন তখন মুক্তি বলতে থাকে, রাখবে না মানে? তুই কি বলতে চাইছিস? আমার এ বাড়িতে পুরোপুরি অধিকার আছে, তোর মায়ের যতটুকু অধিকার আছে আমারও ঠিক ততটুকুই অধিকার আছে। কারণ কারণ তোরাও অখিলেশ চৌধুরীর সন্তান, আর আমার সেনাপতি অখিলেশ চৌধুরীর সন্তান। তাই তাই আমি সেনাপতির মা হিসাবে এ বাড়িতে থাকতে পারি। তোরা তোরা চাইলেও আমাকে এ বাড়ি থেকে বের করতে পারবি না। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, তুমি যে যে গরমটা দেখাচ্ছ না সেনাপতিকে নিয়ে, তোমাকে তোমাকে এই এই জবাবটাও ঘুরিয়ে দেওয়া হবে। শুধুমাত্র কম্পাসকে একটু সময় দাও, সেনাপতি আসলে কার ছেলে সেটাও প্রমাণ হয়ে যাবে। বাবা, তুমি বিশ্বাস করো, আমি কম্পাসের থেকে সবটা শুনেছি। সেনাপতি আসলে তোমার ছেলে নয়, এটা মুক্তিমাসির একটা প্ল্যান। মুক্তিমাসি একটা প্ল্যান করে তোমাকে তোমাকে ফাঁসিয়ে দিতে চাইছে, এর বেশি আর কিছুই নয়। তোমাকে তোমাকে শুধু সেনাপতির দায়িত্ব দিতে চাইছে, কারণ কারণ তোমার সম্পত্তিগুলো সেনাপতি আর মুক্তিমাসি ভোগ করতে চাইছে। সেনাপতি আসলে অন্য কারো সন্তান, সেটা সেটা তোমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে মুক্তি মাসি। তখন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, কি বলছিস এসব বিহান? তুই সত্যি বলছিস? আমি আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে যে এই এই ছেলেটা আমার নয়, কিন্তু তোরা তোরা কেউ বুঝিসনি। তোরা সবাই মুক্তির কথায় বিশ্বাস করেছিলি, তাই তাই আমিও মেনে নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আজকের পর থেকে মুক্তি, তুমি আমার মন থেকে একবারে বেরিয়ে গেলে। তোমাকে আর আমি কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই কখনোই নিজের জীবনে আর জায়গা দিতে পারবো না। তুমি চাইলেও আমি তোমাকে আর কখনোই কখনোই কাছে টেনে নিতে পারবো না। তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও অখিলেশ। এই বলে অখিলেশের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে মুক্তি। ঠিক তখনই অখিলেশ পা সরিয়ে নিয়ে বলতে থাকে, তুমি একদম একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, আমাকে টাচ করার চেষ্টাও করবে না। ঠিক তখনই চিৎকার চেঁচামেচি শুনে রশ্মিকা ও ঋতুজা চলে আসে। তখন ঋতুজা বলতে থাকে, কি হয়েছে এখানে? তখন বিহান বলতে থাকে, দেখো মা, এই মহিলা বাবাকে ভুলভাল বুঝিয়ে আমাদের যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সবকিছু লিখিয়ে নিচ্ছিল। বাবাকে বলেছে যে এগুলো নাকি, এই পেপার গুলো নাকি সেনাপতির কলেজের কিছু পেপার, তাই ওখানে ওখানে প্যারেন্টস হিসাবে বাবার সাইনের দরকার। আর বাবা পড়তে যাবে, বাবাকে পড়তে দিচ্ছিল না। ঠিক তখনই আমি এসে জোরপূর্বক পেপার গুলো পড়ে দেখি, সেখানে সেখানে লেখা আমাদের যত স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছু বাবা সব জেনে মুক্তিমাসী ও সেনাপতির নামে লিখে দিচ্ছে। এ কথা শুনে আকাশ থেকে পড়ে ঋতুজা বলতে থাকে, মুক্তি, তোকে আমি আরেকটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু এবার তুই বল, আমি তোকে কি করতে পারি? তোর মতো নির্লজ্জ মেয়েকে কি করতে পারি আমি, বল? তখন তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, প্লিজ ঋতু, বোঝার চেষ্টা কর, আমাকে আমাকে একবার একবার ক্ষমা করে দে, আর একটা বার সুযোগ দে, দেখবি আমি ভালো হয়ে যাব। তখন তখন দেখা যায় এ কথা শুনে মুক্তির কথা শুনে ঋতুজা বলতে থাকে, কথাই আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, কখনো সোজা হয় না, বুঝতে পেরেছিস? তখন তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, মা, কম্পাসকে কোথাও দেখতে পাচ্ছি না, কম্পাস কোথায়? তো তুমি কি জানো? এ কথা শুনে বিহান অবাক হয়ে যায়। বিহান বলতে থাকে, তার মানে কম্পাস কোথায়? মানে তোমরা কম্পাসের খবর জানো না? এরপরে কম্পাসকে সবাই ডাকতে থাকলে কোনোভাবে কম্পাসের খোঁজ পাওয়া যায় না। এরপরে বুবলি বুবলি রান্নাঘরে গিয়ে দেখতে পারে কম্পাস মেঝেতে পড়ে আছে। এটা দেখে চিৎকার দিয়ে ওঠে বুবলি। বুবলি বলতে থাকে, এই দাদা বাবু দেখুন, এখানে এখানে ছোট বৌদি পড়ে আছে। ঠিক তখনই বিহান দৌড়ে গিয়ে কম্পাসকে ডাকতে থাকলে কোনোভাবে কম্পাস সাড়া দেয় না। কম্পাস কম্পাস অচেতন অবস্থায় পড়ে থাকলে তখন তখন ভয় পেয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, এই কম্পাস, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? চোখ খোলো, চোখ খোলো। এরপরে কম্পাসকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে আসে বিহান। এরপরে হসপিটালে আনলে ডক্টর বলতে থাকে, ওনাকে একটা বিষ ইনজেক্ট করা হয়েছে, সেটা ধরে উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। আর এখন এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই ওনাকে এখন অবজারভেশনে রাখা হবে। এটা শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, এই কাজটা কে করতে পারে? তখন তখন ঋতুজা বলতে থাকে, তোকে কি এখনো বোঝাতে হবে এই কাজটা কে করতে পারে? এটা অবভিয়াসলি মুক্তি আর মোনালিসার কাজ, কিন্তু প্রমাণ ছাড়া তো কোনোভাবে কথা বলা ঠিক না, তাই না? কথা তো অবশ্যই অবশ্যই বের করতে হবে, তাই না?